সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে আপকামিং জিডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, 15ই নভেম্বর 2023-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিম্নের কোথায় বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রচার অভিযানের পতাকা উত্তোলন করেছিল? অপশান এ ঝাড়খণ্ডের খুন্তিতে, অপশান বি হরিয়ানার হিসারে, অপশান সি রাজস্থানের দোসারে, অপশান ডি উত্তরপ্রদেশের আলিগড়ে। প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রার পতাকা উত্তোলন করেছিলেন ঝাড়খণ্ডের খুন্তিতে। পরের প্রশ্ন, আদিযোগী শিব মূর্তি নামে পরিচিত শিবের 112 ফুট উচ্চতার মূর্তিটি ভারতের নিম্নের কোন রাজ্যে অবস্থিত? এ মহারাষ্ট্রে, বি উত্তরাখণ্ডে, সি অন্ধ্রপ্রদেশে, ডি তামিলনাড়ুতে। আদিযোগী শিব মূর্তিটি তামিলনাড়ুতে অবস্থিত। 2011-12 সালের তথ্য অনুসারে বিহারের দারিদ্র্যের হার কত ছিল? অপশান এ 33.7%, বি 43.7%, সি 53.7%, ডি 63.7%। বিহারের দারিদ্র্যের হার ছিল 33.7%। নিম্নের কোনটি এসআই পদ্ধতিতে বেগের একক? এসআই পদ্ধতিতে বেগের একক মিটার পার সেকেন্ড। 5 নম্বর প্রশ্ন, আগা খান কাপ নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত? অপশান এ হকি, বি ফুটবল, সি ক্রিকেট, ডি মোটর রেস। আগা খান কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। নোবেল পুরস্কার বিজয়ী নরম্যান বোরলগ নিম্নের কোন অবদানের জন্য পরিচিত? অপশান এ পরিবেশ সুরক্ষা, অপশান বি নবায়নযোগ্য শক্তি, অপশান সি মহাকাশ অনুসন্ধান, অপশান ডি কৃষি ও খাদ্য উৎপাদন। নরম্যান বোরলগ কৃষি ও খাদ্য উৎপাদনে বিখ্যাত, যাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। সংবিধান পালন করুন এবং এর আদর্শ প্রতিষ্ঠান জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করুন এটি ভারতীয় সংবিধানে নিম্নের কোনটিতে উল্লিখিত রয়েছে? অপশান এ মৌলিক কর্তব্যে, বি মৌলিক অধিকারে, সি নির্দেশমূলক নীতিতে, ডি ভারতীয় ইউনিয়নের নীতিতে। এটি ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যে উল্লিখিত রয়েছে। নিম্নের কোন নৃত্যশৈলীতে তাণ্ডব এবং লাস্য উভয়ই অন্তর্ভুক্ত? এ কত্থক, বি ওড়িশি, সি মণিপুরী, ডি ভারতনাট্যম। তাণ্ডব এবং লাস্য উভয়ই অন্তর্ভুক্ত মণিপুরী নৃত্যে। অর্থমন্ত্রক কত সালে মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র চালু করেছিল? মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র চালু করেছিল 2023 সালে। সত্যবিলোপ নীতি নিম্নের কোন গভর্নর জেনারেলের দ্বারা প্রণয়ন করা হয়েছিল? সত্যবিলোপ নীতি চালু করেন ডালহৌসি। 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোন খেলাটি পাকিস্তানের জাতীয় খেলা? অপশান এ পোলো, বি ফুটবল, সি ক্রিকেট, ডি ফিল্ড হকি। পাকিস্তানের জাতীয় খেলা ফিল্ড হকি। যতীন গোস্বামী নিম্নের কোন নৃত্যে অবদানের জন্য অনেক পুরস্কার পেয়েছেন? এ কত্থক, বি সাত্রিয়া, সি কথাকলি, ডি ভারতনাট্যম। যতীন গোস্বামী সাত্রিয়া নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী। নিম্নেরকে ভারতের সাংবিধানিক প্রধান যাকে পরামর্শ দেওয়ার জন্য একটি মন্ত্রী পরিষদ রয়েছে যার প্রধান হলেন প্রধানমন্ত্রী? ভারতের সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি। মধ্যপ্রদেশ রাজ্যের খাজুরাহোর স্মৃতিস্তম্ভগুলি নিম্নের কোন রাজবংশের চমৎকার নিদর্শন বহন করে? খাজুরাহোর স্মৃতিস্তম্ভগুলি চান্দেল্য বংশের নিদর্শন বহন করে। 15 নম্বর প্রশ্ন, বাস্কেটবল খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? অপশান এ 5 জন, বি 7 জন, সি 9 জন, ডি 11 জন। বাস্কেটবল খেলায় প্রতিটি দলে 5 জন করে খেলোয়াড় থাকে। গীতা মহালিক নিম্নের কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত? এ কত্থক, বি ওড়িশি, সি কুচিপুড়ি, ডি ভারতনাট্যম।
গীতা মহালিক ওডিসি নৃত্যে বিখ্যাত। 1951 সালে প্রথম এশিয়ান গেমস নিম্নের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় ভারতের নিউ দিল্লিতে। কত্থক শব্দের অর্থ কী? অপশান এ গল্পকার, অপশান বি সাহিত্যপ্রেম, অপশান সি গল্প অনুবাদক, অপশান ডি প্রেম এবং সঙ্গীত। কত্থক শব্দের অর্থ গল্পকার। নিম্নের কোন মৌর্য শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি ছিলেন? এ অশোক, বি বৃহদ্রথ, সি বিন্দুসার, ডি পুষ্যমিত্র শুঙ্গ। চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি ছিলেন অশোক। শেষ প্রশ্ন, নিম্নের কোন নৃত্যশৈলীকে একহর্য হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে? অপশান এ কত্থক, অপশান বি ওডিসি, সি সাত্রিয়া, ডি ভারতনাট্যম। একহর্য হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে ভারতনাট্যম নৃত্যকে।